আমাদের দেশ। আমি রয়েছি কৃষি নিয়ে ছোট ছোট ভিডিও করে আপনাদের সাথে রয়েছি, আপনাদের সাথে শেয়ার করি, নিজের থেকেও ভালো লাগে, আশা করি আপনাদের ভালো লাগে। তো আজকে একটি নতুন ভিডিও নিয়ে এসেছি বন্ধুরা, ছাদ বাগানে মেটে আলু চাষ। এটা নতুন করে আমি চারা উৎপাদন করেছি, আগে কখনো এই চাষ করিনি দেখেন বন্ধুরা। তো এই প্রথমবার মধ্যে চাষ করতেছি, চারা উৎপাদন করেছি এবং চারা দেখেন কত সুন্দর সতেজ হয়ে উঠেছে। তো নিজের থেকেই ভালো লাগে আসলে, যখন একদম সুন্দর চারা হয়ে উঠে তখন নিজের থেকে অনেক ভালো লাগে, কাজের জন্য নতুন উদ্যম পাওয়া যায়। তো আজকে এই চারাগুলো আমি নতুন একটি বাক্স তৈরি করেছি। আমি শর্ট ভিডিও দিয়েছিলাম যে এই চারার যে বন্ধুরা কিসে রোপণ করবো সাজেশন পাওয়ার জন্য, তো অনেকেই অনেক ধরনের সাজেশন করেছেন। তো আমি শেষ পর্যন্ত একটি বাক্স বানিয়ে নিয়েছি দেখেন, এই যে কাঠের বাক্স বানিয়ে নিয়েছি এবং বাক্সের সাথে পিলারের সাথে আমি সেট করেছি যাতে সরাসরি রৌদ্রের আলোটি যেন গাছের গোড়ায় না পড়ে। যেহেতু মেটে আলু আপনার গ্রীষ্মকালীন সবজি ঠিক আছে, কিন্তু সরাসরি সূর্যের আলো অতিরিক্ত তাপ সহ্য করতে পারে না আবার। আর এখানে পিলারটির সাথে রয়েছে রড, এখানে আমি মাচায় উঠিয়ে দিব সেই প্ল্যান করে এখানে আমি সেট করেছি। তো বন্ধুরা দেখুন আমি কীভাবে রোপণ করি গাছটি। প্রথমেই দেখুন আমি এখানে মাটি প্রস্তুত করে নিয়েছি, রাত্রে বৃষ্টি হয়েছিল তাই মাটিগুলো একটু ভিজা ভিজা লাগছে। এগুলো আমি অলরেডি রেডি করে নিয়েছিলাম, মাটি, গোবর এবং বালু দিয়ে বিভিন্ন অনুপাতে আমি রেডি করে নিয়েছি। আর এখানে রয়েছে দেখেন ছাদ কুড়ানো শ্যাওলা, এখানে বালু পরিমাণ বেশি তাই আমি এটিও দিব এই মাটির সাথে মিক্স করে, দুটোটা মিক্স করে আমি এখানে প্রয়োগ করে বাক্স ভরে তারপর চারা রোপণ করবো। তো দেখুন বন্ধুরা, আসুন বন্ধুরা আমি এই মাটিগুলো একসাথে মিক্স করে নিচ্ছি দেখেন। মাটি ভালো হলে গাছ ভালো হবে, এটা 90% সত্য। কারণ মাটি যদি আপনি সঠিকভাবে প্রস্তুত করে নিতে পারেন দেখবেন যে কোনো ফসলই সুন্দরভাবে আপনাকে রেজাল্ট দিবে। তো এখানে আমি আগেই কিছু মাটি দিয়ে রেখেছিলাম, দেখেন একটু বক্সটার ভিতরে কিছু মাটি দিয়ে রেখেছিলাম। তো এখন আমি মাটি ভরে নিব। বিসমিল্লাহ রহমানির রহিম। দেখেন আমি বক্সটা ভরে নিয়েছি, দেখেন অল্প একটু জায়গা খালি রেখেছি কারণ পরবর্তীতে যেন গাছে খাবার দিতে সমস্যা না হয় এই জন্য। এখন আমি চারা উঠিয়ে নেবো। এখানে দুটি চারা রয়েছে, আমি দুটি বীজ রোপণ করেছিলাম আলুর, তো আমি একটি উঠিয়ে এখানে রোপণ করবো, আরেকটি বাক্স রেডি করেছি ওখানে রোপণ করবো। তো সাবধানতার সহিত চারাটা উঠিয়ে নিই দেখেন। বিসমিল্লাহির রহমানির রহিম। এই যে দেখেন চারা সাবধানতার সহিত উঠিয়ে নিয়েছি। আসেন বন্ধুরা এটা রোপণ করি, একটু হাত করে নিই। সবচেয়ে বেটার হয় আসলে গাদিতে ছাই দিতে পারলে। আমি যেহেতু শহরে ছাই পাওয়া মুশকিল তাই ছাই কালেক্ট করতে পারিনি, তারপর আমি বালু মাটির পরিমাণ বেশি রেখেছি। এই যে দেখুন রোপণ করেছি। বিসমিল্লাহির রহমানির রহিম। আমার গাছ রোপণ করা শেষ। আমি এখন এখানে একটি কাঠি দিয়ে দিব যাতে গাছটি উপর দিকে উঠতে পারে। আমি সম্পূর্ণ একটা ব্যবস্থা করে দেবো যেন গাছটি উপর দিকে উঠে বেয়ে উঠতে পারে। আপাতত আমি এখানে রোপণ করে এটাকে ধরার জন্য ব্যবস্থা করে দিলাম। দিয়ে দেবো একটু পানি করা, যেহেতু নতুন চা ইয়ে করেছি। চারা রোপণ শেষ বন্ধুরা আমার। এখন শুধু বাকি রয়েছে এটিতে জাংলা অথবা মাচা দেওয়া, এটি হয়তো আমি 4-5 দিনের ভিতরে দিয়ে দিব। বন্ধুরা খুশির বিষয় হচ্ছে মেটে আলু চাষ গ্রামে তো জঙ্গলে অথবা বাড়ির উঠোনে যে কোনো জায়গায় হয়ে থাকে কোনো প্রকার পরিচর্যা ছাড়াই, এবং ছাদ বাগানে এটি সহজেই চাষ সম্ভব। একটি মাত্র আপনার এরকম আলু থেকে 40 থেকে 50 কেজি পর্যন্ত আলু হতে পারে, এটা আসলে ভাবতেই অবাক লাগে। তো হয়তো আমি এত বেশি আশা করতেছি না, তারপর প্রথমবার চাষ করতেছি, সেই হিসেবে আমি আশা করি যে ভালো রেজাল্ট পাবো। আর আরেকটি বিষয় হচ্ছে গিয়া আপনার এই মেটে আলু চাষে কোনো প্রকার রোগবালাই আক্রমণ করতে পারে না সহজে। এটা একটি অত্যন্ত ভালো বিষয়, কারণ এটা অতিরিক্ত পরিচর্যা প্রয়োজন পড়ে না, মাঝে মধ্যে একটু পানি এবং গোবর সার প্রয়োগ করলে যথেষ্ট। তো দেখি বন্ধুরা কী রেজাল্ট হয়, ততক্ষণ আপনার সাথেই থাকুন, আপনাদের সাথে অবশ্যই শেয়ার করবো যে আমার রেজাল্ট কী আসে এবং গাছের পরবর্তী আপডেট। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।